নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত হাটেই আপনাদের নাজিরপুর জানিয়েছিলাম যে এখানে রসুনের বাজার মোটামুটি ছিল। তো দেখুন ফ্রেন্ড, কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আবহাওয়া খারাপের জন্য। তো আজকে দেখে নেবো বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কোন কোয়ালিটির রসুন মার্কেটে বেশি ঢুকছে এবং বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে এই বাইনিয়া মার্কেটে, যে কোনো মার্কেটের সাথে যদি তুলনা করা হয় তাহলে সর্বদা এই যে বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজটা হয়ে থাকে শুকিয়ে পেঁয়াজ, ওই পেঁয়াজের জন্যই কিন্তু বাজারটা একটু আপের দিকে থাকে ওই পেঁয়াজের উপর। তাছাড়া অন্য পেঁয়াজের দাম কিন্তু সেই লেভেল বাজারে যায় অন্য মার্কেটের তুলনা এই মতোই। তো দেখুন ফ্রেন্ড, জানিয়ে দেবো আজকে বাজার কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে এবং যেটা স্ট্যান্ডার্ড ক্যাটের নিচে যেটা নর্মাল ক্যাট রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে পরে সেটা কিন্তু মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু হালকা ডাউনের দিকে দেখতে পারবেন আপনারা। এখানে যে মালটা রয়েছে ক্যাটের মধ্যে স্ট্যান্ডার্ড। তো আজকের বাজারে এখানে কী দামে বিক্রি হলো? বিক্রি হয়ে গেল 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। পর্দার পরিমাণে কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা কম রয়েছে, কিছু মাল দেখতে পারবেন যে কালো ভাব রয়েছে, সাইড কাটার রয়েছে, এই কন্ডিশনের রসুন রয়েছে। এই যে রানিং যে রসুনটা মার্কেটে সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি ঢুকছে। তো দেখুন ফ্রেন্ড, এখনও কিন্তু রানিং রসুন ঢুকছে, বেচে কেনা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট রয়েছে এবং দুই একটা মাল আপনারা দেখতে পারবেন যেটা লাডু আগোটে রয়েছে। পর্দার যদি কথা বলি তাহলে সেটা পরিমাণে একটু কম দেখতে পারবেন। কালারের যদি কথা বলি সেটা ভালোই দেখতে পারবেন যে কালারফুল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো উপর থেকে নিচ পর্যন্ত কিনে একই রকম দেখতে পারবেন, কিন্তু মালের কিন্তু পর্দা কম রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। কিছু মাল কালো ভাব রয়েছে, সাইড কাটা রয়েছে। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে বিক্রি হয়ে গেল 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে রসুন গ্রাহকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যে রসুনটি মার্কেটে কিনছেন সেটা কিন্তু পুরোপুরি নিজ দায়িত্বে রাখবেন। যে রসুনটা আপনারা কিনছেন সেই রসুনের বস্তার নিচে হোক কোনো মার্ক করে রাখবেন কিংবা আপনার নাম লিয়ে রেখে রাখবেন। তা না হলে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, দীর্ঘদিন পর এমন একটা ঘটনা শোনা গেল যেখানে এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন যেটা খুবই চেল্লাচ্ছে, কারণ ওনার একটা বস্তা রসুন হারিয়ে গেছে। এখানে 2 বস্তা রসুন ছিল, সেখান থেকে 1 বস্তা রসুন গায়েব করে নিয়ে গেছে। তো আপনাদের বলছি যে আপনারা কিন্তু নিজ দায়িত্বে রসুন রাখবেন, কারণ এই যে যা ঘটনা ঘটলো আজকে মার্কেটে, এর আগে কিন্তু ঘটেনি। মালটা ছিল এখানে দাঁড়িয়ে, তো ইঞ্জিন ভ্যানটা ঢোকার পরেই একজন মালটা ওইদিকে পাস করে সরে গেছে, কিন্তু হঠাৎ করে এসে আর একজন 1 বস্তা চুরি করে নিয়ে চলে গেছে। তো দেখুন ফ্রেন্ড, আপনারা নিজ দায়িত্বে রসুন রাখবেন, এটাই আপনাদের বলবো। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন একটা বস্তা রয়েছে যেখানে নর্মাল ক্যাট এবং স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা গড়ে রয়েছে। মালের পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে, ব্রাইটনেসটা সেটাও কিন্তু ডাউনের দিকে দেখতে পাবেন। তো আজকের বাজারে এখানে যে মালটা রয়েছে বিক্রি হয়ে গেল 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। এখানে যে 1 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটে আজকে যত রসুন ঢুকেছে সেটা পুরোপুরি ক্লিয়ার হতে খুব একটা বেশি সময় নেবে না, যেটা দেখতে পাচ্ছি মার্কেটে গ্রাহকের চাপ রয়েছে এবং বিক্রি সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি প্রথম থেকেই। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন 4 বস্তা রয়েছে, বিক্রি হয়ে গেছে মাল। আমি আর মুখ খুলতে পারছি না, কেমন সাইজ রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। পাশে দেখতে পাচ্ছি বস্তা সেরা রয়েছে, সেখান থেকে 2-4টে বার করব। সাইজের যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবেন ফুল সাইজের যে মালটা রয়েছে সেটাই কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পারবো। এখানে যেটা রয়েছে লাডুয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর আপনাদের জানিয়েছি বাইনিয়া মার্কেটে যে রসুনটা আসে সেটা কিন্তু সুন্দরভাবে গ্রেটিং করে নিয়ে আসে চাষি দাদা ভাইরা, যে কারণে তারা 2-1 টাকা 5 টাকা একটু চওড়ায় থাকে দাম এবং তারা ভালো দাম নিয়ে বাড়িতে যায়। যাই হোক, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন না, ভালো রয়েছে। পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে, কিন্তু মালটা বার করাতেই দেখতে পাচ্ছেন পর্দাটা হালকা উঠে গেছে। তো আজকের বাজারে এখানে মালটা বিক্রি হয়ে গেল 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500। মার্কেটে আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি ভালোই ভিড় জমেছে, কিন্তু আজকে রসুনের আমদানিটা মার্কেটে দেখতে পাচ্ছি যে কম এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের
যদি কথা বলি তাহলে এখানে একই গোটের মাল কিন্তু আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি। তো এখানে যে মালটা রয়েছে লাড়ু এবং ফুল দিয়ে মাল দেখতে পারবেন আপনারা এখানে যেটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো দিকে দেখতে পাচ্ছি। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি দুর্দান্ত রয়েছে। মালের টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে। তো একটু উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখাবো, একই গোটের মাল দেখতে পারবেন। তো লাডুয়ার পরিমাণটা বেশি হবে, ফুল সাইজের মালটা সেটার পরিমাণটা কম হবে। তো চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো দাদার কাছে। কত বস্তা এসেছেন দাদা? রসুন এক বস্তা এনেছিলাম। কোথা থেকে এসেছেন? উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? এটা 46 টাকা দিলাম। 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600 টাকা। তো কি দাম চেয়েছিলেন আপনি? 50 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন মনে হচ্ছে? ভালো না খারাপ? বাজারটাই একই রকম আছে, একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে আবহাওয়া খারাপ থাকার কারণে মার্কেটে দেখা যাচ্ছে আমদানিটা কম হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি তাহলে একই সাইজের মাল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফুল সাইজ রয়েছে, কিছু মাল আপনারা বোমও দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, উপরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভেসে উঠছে বোম এবং ফুল দিয়ে। তো বোমের পরিমাণটা ফুলের পরিমাণটা বেশি রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পারবেন। কিছু কিছু মাল রয়েছে যেটা হালকা এরকম পর্দা কম রয়েছে। তাছাড়া টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে, কিন্তু মালের ব্রাইটনেসটা হালকা ডাউন দেখতে পারবেন। তো এখানে কি দামে বিক্রি হলো সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসছেন? 3 বস্তা। কোথা থেকে এসছেন? ধাপারিয়া থেকে। কি দামে বিক্রি করলেন? 48 টাকা। 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। কি দাম চাইছিলেন? 52 টাকা। 52 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 4800 কুইন্টাল প্রতি। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, বাইনিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে পেঁয়াজ নয়, শুধুমাত্র দেখতে পারবেন জল বেঁধে রয়েছে এবং সব জায়গায় কাদা কাদা হয়ে রয়েছে। তো পেঁয়াজের যদি কথা বলি তাহলে ওই পাশটা দেখতে পারবেন যে ঘর রয়েছে, ঘরেই কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, কম বেশি যা এসেছে মার্কেটে। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটু শুকনো টাইপের রয়েছে, সেখানেই পেঁয়াজ দাঁড়িয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ বিক্রি হয়েছে। কি ধরনের কোয়ালিটি রয়েছে, সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। দেখুন ফ্রেন্ড, প্রথমত জানাবো সাইজের কথা। সাইজের যদি কথা বলি সেখানে দুর্দান্ত সাইজের মাল কিন্তু দেখতে পারবেন, একই সাইজের মাল রয়েছে। সেখানে কিন্তু না ওভার সাইজ দেখতে পাচ্ছি, না খুব ক্যাট সাইজের মাল দেখতে পাচ্ছি। যেটা চলার মতো সেই পেঁয়াজটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে, কিন্তু কালারের যেটা কথা বলি তাহলে একেবারে তেল চকচকে কালার নেই, হালকা সেটা কালারটা ডাউন রয়েছে। তো মালের সাইজ দিক থেকে সবকিছুই কিন্তু ভালো রয়েছে পর্দা ফিনিশিং দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে কত দামে বিক্রি হলো দাদার কাছে জানবো। দাদা কত বস্তা নিয়ে এসেছেন পেঁয়াজ? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? পেঁয়াজ বিক্রি করছে 18 টাকা। 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800। কি দাম চাইছিলেন আপনি? আমি 20 টাকা চেয়েছিলাম। আজকে দিয়ে কত বস্তা হলো আপনি বিক্রি করলেন এই পেঁয়াজ? মোটামুটি 5-7 বস্তা হবে। 5-7 বস্তা কেবল বনি করেছেন। তো এখনো বাড়িতে কত বিঘার জমির মাল রয়েছে? এখনো রয়েছে, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো বিক্রি হয়ে গেল 18 টাকা পার কিলো। বাইনিয়া মার্কেটে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে আবহাওয়া খারাপ থাকার জন্য সেটাও কিন্তু কম দেখতে পাচ্ছি মার্কেটে। আর মেনত দাঁড়ানোর জায়গা নেই। আশেপাশে দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থাটা কি পরিমাণে কাদা হয়েছে, জল বেঁধে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর সাইজের মাল দেখতে পাচ্ছি। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। কালারের যদি কথা বলি সেটা কিন্তু মিক্স কালার রয়েছে। তো একই কালারের সেই মালটা কিন্তু দেখা যাচ্ছে না, কালারটা হালকা ডাউনে দেখে রয়েছে। একেবারে তেল চকচকে যে মালটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এই মালটা কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই দাদার কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? এখানে 5 বস্তা। কোথা থেকে এসেছেন? বাইনিয়া মুক্তারপুর। কি দামে বিক্রি করলেন? এটা 16 টাকা বিক্রি করলাম। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 17 টাকা। 17 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন যেটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। সাইজের যদি কথা বলি সেটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু মালের কালারটা এবং যেটা তেল চকচকে সেটা কিন্তু হালকা ডাউনের দিকে রয়েছে। আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো কি পেঁয়াজ রয়েছে কত বস্তা। এখানে যে মালটা ছিল 6 বস্তা ছিল, এখানে 2 বস্তা দেখতে পারবেন, এখানে 2 বস্তা, ওইদিকে 2 বস্তা। তো টোটালে 6 বস্তা মাল রয়েছে। মালের কোয়ালিটির যদি কথা বলে তাহলে মোটামুটি রয়েছে। মালটা দেখতে পারবেন পচা এবং সালকাটা যে মাল রয়েছে সেটা এই দেখুন উপর দিয়ে কিন্তু বেশি উঠছে। আমি কিন্তু বস্তা খুলতে পারছি না। মুখের দিকে যদি দেয় তাহলে কিন্তু তেমন পচা পাবেন না, কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে সালকাটা এবং পচা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা রয়েছে বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। এখানে যে 6 বস্তা মাল রয়েছে, মালের কন্ডিশন খুব একটা ভালো দিকে নেই। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলে গোটা মার্কেটে আজকে 300 থেকে 350 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা আবহাওয়া খারাপের জন্য চাপা রয়েছে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি, খুবই সুন্দর কোয়ালিটির রসুন কিন্তু বাইনিয়া মার্কেটে আসে। আপনাদের জানিয়েছে যে চাষি দাদা বাইরা রসুন নিয়ে আসে 2-1 বস্তা 5 বস্তা করে, তারা সুন্দরভাবে গ্রেডিং করে নিয়ে আসে। যে ক্যাট থাকলে ক্যাট,
ক্যাট লাডুয়া থাকলে ক্যাট লাডুয়া, লাডুয়া ফুল থাকলে লাডুয়া ফুল, ফুল থাকলে ফুল, বোম থাকলে বোম, এইভাবে সুন্দর করে তারা বাছাই করে আসে 1 বস্তা 2 বস্তা করে, যে কারণে তারা একটু ভালো দাম পায় সেই মালের প্রতি। তাহলে ফ্রেন্ড, আজকে রসুনের বিক্রির যদি কথা বলি, প্রথম থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে মার্কেটে যেসব রসুন ঢুকেছিল, একটা রসুনও কিন্তু দাঁড়িয়ে নেই, সব কিন্তু রসুন বিক্রি হয়ে গেছে। এখন সময় 8টা বেজে 10 মিনিট, তার মধ্যেই কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো রসুনের চাহিদাটা বেশ ভালো দেখতে পাচ্ছি। মার্কেটে গ্রাহকের যদি কথা বলি, সেটাও কিন্তু ভালো ভিড় জমেছিল, যে কারণে বেচাকেনাটা একটু দ্রুত গতিবেগে হয়ে গেল আজকে বাইনিয়া মার্কেটে। দেখুন, বাজারের যদি কথা বলি, কত বাজার বাড়লো কি কমলো, তো আজকে দেখা দিয়েছে বাইনিয়া মার্কেটে বাজারটা একটু আপের দিকে রয়েছে। কতটা, তো গড়ে যদি আমি বলি তাহলে কুইন্টাল প্রতি 500 টাকা বাজারটা আপে রয়েছে আজকে যেসব মাল বিক্রি হয়েছে বাইনিয়া মার্কেট থেকে। কারণ এর আগে আপনাদের জানিয়েছি যেসব কোয়ালিটি লাডুয়া কোয়ালিটির মাল কী দামে বিক্রি হয়েছে, ফুল কোয়ালিটি, তো আজকে কিন্তু একটু লেভেলটা পার করেছে। তো একেবারে সর্বনিম্ন কী দাম রয়েছে, সর্বোচ্চ কী দাম গিয়েছে। সর্বনিম্ন যদি কথা বলি, ক্যাট রসুন 27 টাকা দাঁড়িয়েছে কুইন্টাল প্রতি 2700 টাকা, ক্যাট রসুন 28 টাকা 29, 30, এমনকি 35 টাকাও গিয়েছে লাডুয়া একটু ক্যাট গড় মালে, তার উপরে সেই সব মাল গিয়েছে। তো আজকে বাজার লেভেলের যদি কথা বলি তাহলে প্রায় আজকে বাইনিয়া মার্কেটের লেভেল যেটা দাঁড়িয়ে গেছে সেটা প্রায় 50 টাকার কাছাকাছি, 50 টাকার কাছাকাছি আজকে বাজার লেভেল দাঁড়িয়ে গেছে এই বাইনিয়া মার্কেটে। বেচা কেনা ভালো হওয়ার কারণে এবং আমদানিটা কম থাকার কারণে, আশা করি বোঝাতে পারলাম। তার উপরে কি বিক্রি হয়নি, তার উপরেও বিক্রি হয়েছে কিছু মাল যা 50-এর উপরে রয়েছে, একেবারে স্পেশাল কোয়ালিটি বোম সাইজের যে মালগুলো, আশা করি বোঝাতে পারলাম। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 150 থেকে 160 বস্তা মতো দেখা দিয়েছে। আর মার্কেটের মধ্যে 80% পেঁয়াজ রয়েছে যেটা সুকিহারি পেঁয়াজ। আর সুকিহারি পেঁয়াজের বাজারে যদি কথা বলি, সেটা সর্বদা কিন্তু ভালো দিকে রয়েছে। কিন্তু বাজার আজকে দেখতে যেটা পেলাম, সেটাকে কুইন্টাল প্রতি 100 টাকা ডাউনের দিকে রয়েছে, কেজি প্রতি 1 টাকা বাজারটা ডাউন। কারণ আজকে বাজার লেভেল যেটা রয়েছে সুকিহারি, একেবারে সর্বনিম্ন যে দামটা, একটু কমা কোয়ালিটি না, সাইজটা একটু ছোট বলে, যেটা 16 টাকা থেকে শুরু করে 20 টাকার মধ্যে আজকে সুকিহারি পেঁয়াজ বিক্রি রয়েছে। তো অন্য দিনের তুলনায় আজকে বাজারটা 1 টাকা ডাউনের দিকে রয়েছে সুকিহারি পেঁয়াজটা। তার ছাড়া যে পেঁয়াজগুলো রয়েছে, সেই পেঁয়াজেরও কিন্তু বাজার যেখানে দেখতে পাচ্ছি 18 টাকা রয়েছে, 17 টাকা রয়েছে, 16 টাকা রয়েছে, 15 টাকা, 14 টাকা। আর একেবারে পচা জল থেকে যে মাল আপনাদের জানিয়েছি যেটা 12 টাকা রয়েছে, কিন্তু 13 টাকা, তার নিচেও 10 টাকা কিছু মাল বিক্রি হয়েছে। আশা করি সব পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে গেছে, পেঁয়াজ রসুন দুটো মার্কেটে নেই, দুটোই আজকে ভালো বিক্রি ছিল। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন চলাফেরা করবেন। তা আবার থাকবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।